নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। রোজগারের কারণে পরিবার সহ দিল্লি চলে যান নেহা কক্কর। বুঝতেই তো পারছেন কার কথা বলছি। হ্যাঁ, একটি মাত্র ঘরে দুই ভাই বোন এবং বাবা মায়ের সঙ্গে থাকতেন নেহা। তবে তার জার্নি অনেকের কাছেই অনুপ্রেরণা, যা সাধারণ মানুষকে স্বপ্ন দেখায়। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত সাধারণ একটা মেয়ে ছিলেন নেহা। অভাবের মধ্যে দিয়েই কেটেছে ছোটবেলা। বাবার সঙ্গে জাগরণে যাওয়ার স্মৃতি আজও মনে পড়েছে তার। জেনে নেব তার বিষয়ে আরও কথা। প্লেব্যাক সিঙ্গার সোনু কক্করের ছোট বোন তিনি। তাদের একটা ভাইও রয়েছে, নাম টনি কক্কর। টনিও গায়ক। রোজগারের কারণে পরিবার সহ দিল্লি চলে যান নেহা। একটি মাত্র ঘরে দুই ভাই বোন এবং বাবা মায়ের সঙ্গে থাকতেন নেহা। তবে তার জার্নি অনেকের কাছেই অনুপ্রেরণার, যা সাধারণ মানুষকে স্বপ্ন দেখায়। তিনি দিল্লির উত্তমনগরের নিউ হলি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। গ্র্যাজুয়েশন করতে পারেননি। পরে যখন তিনি একাদশ শ্রেণীতে পড়েন, তখন সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন 2 এ প্রতিযোগী হিসেবে উপস্থিত হন এবং তারপরে বলিউডে তার গানের যাত্রা শুরু করেন। নেহা পাঞ্জাবি গায়ক রোহিন প্রীত সিংকে বিয়ে করেন। এর আগে আদিত্য নারায়ণ ও হিমাংশু কোহলির সঙ্গে নেহার নাম জড়িয়েছিল। রোহন প্রীত সিং পাঞ্জাবের বাসিন্দা। সারেগামাপা লিটল চ্যাম্পিয়ন্সের মাধ্যমে লাইমলাইটে প্রবেশ করেন। 2009 সালে সম্প্রচারিত না নাইস দেশ লাডো নামের হিন্দি ধারাবাহিকের গানে নিজের কণ্ঠ দেন নেহা। এরপরে বলিউডে তার যাত্রা থেমে থাকেনি, কিন্তু পুরনো স্মৃতি আজও ভোলেননি নেহা। গত বছর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন তিনি। একটি যেখানে তিনি গ্র্যান্ড বাংলোর বাইরে পোজ দিচ্ছেন এবং আরেকটি ছবিতে তিনি তার পুরনো বাড়ির পাশে দাঁড়িয়ে অতীতকে আজও স্মরণ করেন। তাই হয়তো কোনো প্রতিযোগীর জীবন সংগ্রামের কথা শুনলে তার চোখ ভিজে যায়।